এইবার মুসা নবী যাইয়া কই ফিরাউন রে, ও ফিরাউন, তুমি যদি আমার আল্লাহর হুকুম না মানো, তুমি যদি আমার আল্লাহর হুকুম না মানো, আমার আল্লাহ গজব দিব। এইবার মুসা নবী কয় গজব দিব। ফিরাউন কয় তোমার আল্লাহ যদি পারে আমারে জানি গজব দেয়, তোমার আল্লাহ যদি পারে আমারে যেন গজব দেয়। মুসা নবীর খারাপ লাগে না? মুসা নবী কইতেছে দেখো তুমি যদি আজকে শেষ দাওয়াত দিচ্ছে, তুমি যদি না মানো, আজকে রাত্রে আমার আল্লাহ তুফান দিব। কি দিব? তুফান দিব। এইবার ফিরাউন বলতেছে তোমার আল্লাহ তুফান দিব, যাও দেয় জানি। মুসা নবী এইবার মনটা বেজার করে চোখের পানি ফালাইয়া কাঁদতে স্যার বলতে আল্লাহ, ও তারপরেও মানলো না। কিন্তু ফিরাউনের সাথে যতগুলো দলবল ছিল ওরা সবাই জানে যে মুসা নবীর কথা মিথ্যা হতে পারে না, এটা 100% সত্য, কারণ মুসা নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এইবার তার দলবলেরা সবাই করতেছে নেতা তুমি থাকলে থাকো, আমরা আর থাকতে পারবো না, আমরা নদী পার হয়ে চলে যাব। সব যখন নদী পার হয়ে চলে যায়, ফিরাউন একা একা ঘরের ভিতর রয়ে গেছে। এইবার মুসা নবী রাত্রিতে আল্লাহর কাছে অপেক্ষা করতেছে আজকে কি জানি দিব, আজকে তুফান আইবো। কি আইবো? তুফান। মুসা নবী এইবার গড়ির কাটা দেখে রে ভাই, মুসা নবী গড়ির কাটা দেখে রে, কিতাবের ভিতর আছে রে বান্দু, ভালো করে শুই না নাও। মুসা নবী গড়ির কাটা দেখতেছে 11টা 7 বেজে গেছে নাকি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ না, আমি তো ওয়াজ শেষ করতেছি না, মুসা নবীর ওয়াজ করতেছি না, আমার ওয়াজ তো শেষ করতেছি না, মুসা নবীর ঘড়ির কাটার কথা বলতেছি। মুসা নবী বলতেছে যে রাত তো অনেক হয়ে গেল, কই তুফান টুফান তো নাই, আর আমি নাই কই যে রাত অনেক হয়ে গেছে, ওয়াজ শেষ করেন নাকি। মুসা নবী কয় আল্লাহ তুফান তো দাও না। আল্লাহ কয় মুসা ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে পৃথিবীর কেউ না থাকলেও আল্লাহ আছে। মুসা নবী কয় আল্লাহ আর কত ধৈর্য ধরবো? আল্লাহ কয় একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাকে বলতেছি ধৈর্য ধরো। এইবার ঘড়ির কাঁটা 12টা বাজা যায়, তারপরেও তুফান নাই। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ আজকে রাত্রে তুফান দিবা, এই কথা তো তুমি বইলা দিছিলা, এই জন্য তো আমি মানুষের কাছে প্রকাশ করে দিলাম, এই জন্য তো আমি ঘোষণা দিয়ে দিছি আমার আল্লাহ গজব দিব। আল্লাহ তুমি যদি আজকে রাত্রে গজব না দাও, ও মালিক, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এলাকার সব মানুষেরা কইব মুসা নবী মিথ্যা কথা কয়। কথা বল না কে? মুসা নবী আল্লাহ গো শুধু এলাকাবাসী নয়, কিয়ামতের আগ পর্যন্ত বলবো মুসা নবী মিথ্যা কথা বলেছে। ও মালিক আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না রে আল্লাহ, গজব দিয়া দাও, গজব দিয়া দাও, গজব দিয়া দাও। আল্লাহ কয় মুসা রে, মুসা একটু ধৈর্য ধরো। মুসা নবীর মনে মানে না, মুসা নবী খান্দার কয় আল্লাহ গজব দিয়া দাও, গজব দিয়া দাও। এইবার আমার আল্লাহ গজব দিছে রে ভাই, এমন তুফান শুরু হয়ে গেছে। ডাইনের দিকে তাকায় দেখে তুফান, এমন তুফান শুরু হয়েছে, কোনো ঘর বাড়ি নাই, খালি উড়ে উড়ে যায়। গজব দিছে কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত না নরম? হ্যাঁ, আল্লাহ কিন্তু ধরে না, আবার ধরলেও সারেন। এই যে আমি যে আরেকটা বলে আরেকটা কথা, আল্লাহ ধরা শক্ত। এইবার মুসা নবী ডাইনে তাকায় দেখে বাড়ি ঘরগুলো উইরা যায়, বামে তাকায় দেখে বাড়ি ঘরগুলো উইরা যায়। মুসা নবী এইবার মুখে হাসি ফুইটা গেছে, আল্লাহ সকালবেলা এলাকাবাসীরা আমার আর মিথ্যা কথা বলতে পারবে না, আমি
আমি বলেছিলাম রাত্রে আল্লাহ গজব দিব, আল্লাহ তুমি যদি গজব না দিতা আমার উপরে ওরা আক্রমণ শুরু করতো, আমি কিরা মিথ্যা কথা কইছি, আল্লাহ গজব দিছে আর আমারে মিথ্যাবাদী বলতে পারবে না। মুসা নবী ডাইনে দেখে বায়ে দেখে রে ভাই, পিছন দিকে গুইরা ফিরাউনের বাড়ি দেখতেছে। কার বাড়ি? জোরে কোন? ফিরাউনের বাড়ির দিকে তাকায়া দেখে এই বেঈমানের বাড়িতে কোনো বাতাস লাগে না, এই বেঈমানের বাড়িতে কোনো গজব যায় না। এইবার মুসা নবীর জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা বাড়ছে। হ্যাঁ, আরে কি দিজানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিজানি ভাই। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইছো, অথচ বেঈমানের বাড়িতে কোনো বাতাস লাগাও না, কারণ বুঝে আসে না। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। মুসা নবী কান্দার কয় আল্লাহ কারণটা কি? ফিরাউনের ঘরেতে কোনো বাতাস লাগে না। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এইবারে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আপনারা কি আলোচনা বুঝতেছেন? আবার কোন হুজুর কি আলোচনা করতেছেন? আপনারা এই আলোচনাটা কোথায় পাবেন? আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিলে সহজ হবে। তাফসীরে নঈমি, তাফসীরে নঈমি, এই তাফসীরে নঈমি বিসমিল্লাহ তাফসীর। এই বেঈমানের ঘরে বাতাস লাগতেছে না, গজব লাগতেছে না। ও যদিও আল্লাহর সাথে বেঈমানি করে কিন্তু তারপরেও ওই ঘরে বাতাস লাগে না, গজব আসে না। কেন? ওর ঘরের ভিতরে একটা আমল কি আছে? জোরে কোন? এই যে আজকে ওয়াজ শুনতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না। এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা আজকে এখান থেকে নিয়ে যাবেন বাড়িতে। যদি নিয়ে এই ওয়াজটা কাজে লাগাইতে পারেন, ওয়াজটা যদি আমল করতে পারেন, এই একটা ওয়াজের বিনিময়ে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু মাফ না, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে জীবনে যত পাপ করেছো যদি তওবা করে ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করুন। দেখছেন, নেকি না কইরা নেকি পাওয়া যাবে যদি খাঁটি দিলে তওবা করা যায়। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। রাজি আছেন নি? চলবে তো? সবাই বলেন চলবে। এইবার মুসা নবী কয় আল্লাহ গো কারণ বুঝে আসে না, ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইছো, অথচ বেঈমানের ঘরে কেন গজব দাও না? আল্লাহ কয় মুসা ডাইনের বাড়ি উড়াইছি, বায়ের বাড়ি উড়াইছি রে মুসা, অথচ ফিরাউনের বাড়িতে আমি আল্লাহ কেন গজব দেই না জানো নি? বলে কেন দেও না? কয় যাও 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 দেখে আসো ফিরাউনের ঘরের ভিতরে কি রয়ে গেছে রে। ফিরাউনের ঘরের ভিতরে যে আমলটা রয়ে গেছে, ফিরাউনের ঘরের ভিতরে এমন একটা এসএম রয়ে গেছে রে মুসা, ওই এসএম যতদিন পর্যন্ত ফিরাউনের ঘরে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কোনো গজব দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, টাঙ্গাইল জেলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, শাহজাদপুর বইয়ের দোকান, টাঙ্গাইলের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কর। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার কর। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী এইবার পা পা করে হাইটা হাইটা ফিরাউনের বাড়ির দিকে যাইতেছে। কার বাড়ি? জোরে কোন? ফিরাউনের বাড়ি যাইতেছে। আর ফিরাউন এইবার মোষে তেল দিয়ে বেরোতেছে। কিসে তেল দিয়ে? মোষে তেল দিয়ে বেরোতেছে। এবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? ফিরাউন মোষে তেল দিয়ে বেরোতেছে আর দেখে মুসা নবী আসতেছে। ফিরাউন হাসে আর কয়, কই তোমার আল্লাহ না গজব দিব, কই? হ্যাঁ, মুসা নবীর মনটা বেজার। ফিরাউন কয়, মুসা রে আমি তো এই জন্য বলছি আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ কর। আরে ফিরাউন কয় আমি নিজে খোদা রে, মুসা তুমি বোঝো না। মুসা নবীর মনটা বেজার, কয় বেঈমান রে তোর সাথে আমি কথা বলতে চাই না, আমি তোমার ঘরটা একটু দেখতে চাই। এইবার মুসা নবী ফিরাউনের ঘরের সামনে যায়। মুসা নবী ফিরাউনের ঘরের সামনে যায়। আরে টাঙ্গাইল জেলাবাসীরা এই ঘরের চৌকটের দিকে তাকাইছে। দরজার সামনে তাকায় দেখে একটা এসএম লেখা রয়ে গেছে। আমাদের দরজার সামনেও তো এসএম লেখা দেখি, আমাদের গাড়ির পিছনে তো অনেক ধরনের লেখা, আমাদের ঘরের জানালার সাথে অনেক ধরনের লেখা আছে না নাই? কি লেখা আছে? ওয়েলকাম আছে না? তারপরে আছে অমুক প্লাস তমুক আছে না? না না, হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ দেখছেন গিফট পাইলাম, খুশি হয়ে দান করছে, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এটাকে আমারে দিছে, আমারে, তাহলে আমার পকেটে যাবে নাকি? আবার পরে জানি কই টাকা মনে হয় মাহফিলের টাকা মেরে নিছে। ওরে আল্লাহ, আবার ভাগ করতে হবে বলে, তাহলে ভাগ করেন না, এটা কাটাও না তো থাক। ও চারজনে, ও আপনারা ভাই, তাহলে আপনারাই রাখি দেন, ভাগটা আপনারাই করেন নাকি? আল্লাহ আকবার কোন? হাসি মাখা মুখ জান্নাতি মুখ। হাসি মাখা মুখ কি? জোরে কোন? জান্নাতি মুখ। মানুষ যখন জান্নাতে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হাসা নাই, শুধু কান্না, শুধু কান্না না। আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়া লাইবুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথাও আছে, কাঁদার কথাও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি তোমার ঘরটা দেখব। মুসা নবী যাইয়া দেখে রে ভাই, ওই ঘরের দরজার সাথে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই এসএমটা লেখা আছে। তাফসীর কারকরা বলতেছে যদি কারো কোনো ঘরে এই এসএমটা লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বড় বড় বিপদ থেকে ওই ঘরটাকে হেফাজত করে।
ওইটার কারণেই তাহলে ফিরাউন ওর ঘরে আগে বাতাস লাগার কথা কথা কোন ওর ঘরে সর্বপ্রথম উদ্বোধন করা লাগবে ওরে দিয়া, তাই না? আর ওর ঘরে বাতাসই লাগে না। কারণ হলো কি? শুধুমাত্র বিসমিল্লাহ। জোরে কোন কি? তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? যেই কোনো কাজের শুরুতে কি বলবো? এই পোলাপান তোর আবার আত্মলুস কে? আবার পারস্তে সকালবেলা যা কবি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে কিন্তু ভেজাল লাগবে। এই কাজে না, ভেজালের কাজে না। নেক কাজের শুরুতে আমরা কি বলবো? জোরে কোন? যে কোনো নেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। এবার হাতে মোবাইলটা নিছেন, রিসিভ করবেন, মোবাইলটা নিয়ে কি বিসমিল্লাহ। আপনি বই হাতে নিছেন বিসমিল্লাহ, আপনি পানির গ্লাসটা হাতে নিছেন বিসমিল্লাহ, আপনি যে জমিতে যে কাজ করবেন কাজের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। কাশিটা হাতে নিছেন বিসমিল্লাহ। আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো? যদি এই আমলটাও যদি করতে পারেন, এই বিসমিল্লাহর আমলটাও যদি করতে পারেন, আল্লাহ বিসমিল্লাহর ওসিলায় মাফ করতে পারে কি পারে না? বিসমিল্লাহর ভিতর কার মহিমা ঘোষণা করা হয়েছে? শুধুমাত্র একমাত্র আল্লাহর। প্রশংসা হয়েছে কার? আল্লাহ। শুরু করছি কার নামে? আল্লাহর নামে। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আল্লাহ গো, এই বেঈমানের ঘরের সামনে তো দেখালাম বিসমিল্লাহ। আল্লাহ কয় মুসা এই বিসমিল্লাহ থাকার কারণে রে মুসা, ও যদিও আমার কথা মানে না, ও যদিও আমার সাথে নাফরমানি করে, তার উপরে এই বিসমিল্লাহটা থাকার কারণে আমি আল্লাহ ওই ঘরে গজব দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এলাকার ভিতর অভাব শুরু হয়ে গেছে রে, এলাকার মানুষের ভিতর অভাব শুরু হয়ে যায়। এইবার সব জনগণ যাইয়া ফিরাউন রে কয়, ও নেতা, তুমি তো এলাকার নেতা, তুমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলতেছো তুমি খোদা, তুমি খোদা না গাদা তার প্রমাণ চাই। বলে কেমনে চাও? বলে এই মুহূর্তে পানির দরকার, এলাকার ভিতরে কোনো পানি নাই, কূপের পানি শুকাইয়া গেছে, নদীর পানি শুকাইয়া গেছে, আমরা যদি পানি না পাই বাঁচবো না, তাড়াতাড়ি পানি দাও, পানি দাও। এইবারে ফিরাউন মনে মনে কয়, আমি যে খোদা না গাদা রে, তোরা জানোস না? আমি তো ঠিকই জানি আমার দেওয়ার মতো তো কোনো ক্ষমতা নাই, তবে আমি একটু সময় চাই, আমার একটু সময় দিতে হইব, কারণ এই পানিটা আমার আনার জন্য একটা ব্যবস্থা করতে হইব। এই বেঈমান বলে আমার একটু সময় দাও, আগামীকাল তোমাদেরকে পানি দেওয়া হইব। আরে বেঈমান সময় নিছে রে ভাই। এই বেঈমান গভীর রাত্রে হামানের সাথে নিয়া, আরো বড় বড় নেতাদেরকে সাথে নিয়া নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাইয়া মালিকের দরবারে সিজদা দিয়া কান্দার কয়, আল্লাহ আমি যে টাটকা বেঈমান তোমার জানা বাকি নাই, কারণ আমার পানি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ও মালিক, তুমি যদি পানি না দাও আমার মতো বেঈমান রে দিয়া পানি পাওয়া যাইব না। আল্লাহ তুমি আমার সাথে রাগ কইরা যদি পানি না দাও এলাকার মানুষগুলো মারা যাইব। আল্লাহ তুমি যদি পানি না দাও পানির অভাবে মানুষগুলো বাঁচবে না। আল্লাহ তুমি যদি পানি দাও ও মালিকের রে, এলাকার মানুষ আমারে সকালবেলা বলবে খোদা পানি আইনা দিছে। আল্লাহ গো, আমি যদি পারি এই মুহূর্তে তুমি যদি দাও আমি বলবো আমি দিয়ে দিয়েছি, আর বিনিময়ে তুমি যদি আমারে শাস্তি দাও আমার কোনো দোষ নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো অভিযোগ নাই। বলে তুমি শুধু পানি দিবা আর আমি প্রচার করবো আমি পানি নিয়ে আসি, বিনিময়ে ওরা খোদা বলবে আমার কাছে ভালো লাগবে, এজন্য তুমি যত শাস্তি দেওয়া লাগে আমারে দিও। কথা কি বুঝতেছেন? যত শাস্তি দিও, তবু একটু পানি দাও আর ওরা আমাকে একটু খোদা বলুক, আমার ভালো লাগে। এইবার বেঈমান কয়, আল্লাহ গো, আমি বেঈমান সারা জীবনে কানলেও এক ফোঁটা পানি দিতে পারবো না, তুমি যদি পানি না দাও আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। ও মালিক, তুমি পানি দিয়া দাও, কথা দিলাম রে আল্লাহ, এজন্য আমারে তুমি যত শাস্তি দিতে হয় দিও, তারপরও এখন পানি দিয়ে এলাকার মানুষের মধ্যে আমার একটু প্রচার করে দাও। এইবার আল্লাহ পানি দিছে রে ভাই।
এমন সময় বেঈমানের পিছনে আমার আল্লাহ এইবার জিবরাইল রে পাঠাইয়া দিছে। জিবরাইল আইছে রে ভাই, জঙ্গলের ভিতরে জিবরাইল পিছনে দাঁড়াইয়া কয়, ও বাদশা, আমি একটা বিচার চাই, আমি একটা বিচার চাই। বলে কি বিচার? বলতে একটা বিচার করতে হবে। বলে কি বিচার চাস? বলতে বিচারটা হলো, যদি কোনো মুনিব তার গোলাম রে মুনিবের কাছে যা চায় তাই দেয়, তারপরে যদি সে গোলামের বিরোধিতা করে, তাহলে তার বিচার কি? কি বিপদ আছে না? হ্যাঁ আছে। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বেঈমান কয়, ভিক্ষুকুরে, তুমি আমার কাছে বিচার চাও, এখানে তো আমি বিচারের মজলিস বসাই নাই, আমার রাজ দরবারে যাইবা। এইবার মালাকুল মউত আজরাইল পিছনে দাঁড়ায়া গেছে রে। মালাকুল মউত আজরাইল কয়, ও জিবরাইল, এই মুহূর্তে আল্লাহ যেটা তোমার জন্য পাঠাইছে সেই কাজ করতে হইব। এইখান থেকে ব্যাগে যাওয়া যাবে না, ওর রাজ দরবারে যাওয়া যাইবে না, এইখান থেকে ফয়সালা নিতে হইব। জিবরাইল কয়, বাদশা গো, ও বাদশা, এই মুহূর্তে আমি জানতে চাই, এই মুহূর্তে আপনি বিচারটা কইরা দিবেন। যেই মুনিবে তার মালিকের, তার গোলামরে যা চাই তাই দেয়, অথচ মুনিবের শুকরিয়া আদায় করে না, মুনিবের প্রশংসা করে না, মুনিবের বিরোধিতা করে, তাইলে তার বিচার কি করতে হইব আপনি এই মুহূর্তে বলেন। ফিরআউন কইতেছে, আমার আদালতে যদি আমি এটার বিচার করি, আমার গোলামরে আমি এই যে পানি চাইতেছি, পানি দিতেছি, যা চাই তাই দিতেছি, আর তারপরে যদি আমার কথা না শুনে, ও আমার বিরোধিতা করে, তাহলে আমার বিচারে ওরে এই নীল নদের ভিতর, পানির ভিতর চুবাই মারা দরকার। আমার বিচারে ওরে পানির ভিতর কি চুবাই চুবাই মারার দরকার। এইবার জিবরাইল কয়, বাদশা গো, সঠিক ভাবে কোন, বুঝা কোন, কি বুঝা কব? বলতেছে, মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, তারপরেও মুনিবের বিরোধিতা করে, এরকম গোলামের কেমন বিচার করা দরকার? আমি হলে তার বিচার করবো, পানির ভিতর চুবাই চুবাই তারা মেরে ফেলাম। এটা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে আমি একটু আপনার কাছে এটা লিখিত চাই। এটা কি চাই? লিখিত দলিল। বলতেছে, আমার কাছে তো কাগজ নাই, কলম নাই, কিছু নাই। সব দেওয়া হবে। বন্ধুরা রে আমার, কাগজ কলম দেওয়া হয়। এইবার বেঈমান এইবার লিখতেছে, যেই মুনিবের কাছে গোলাম যা চাই তাই দেয়, অথচ মুনিবের কথা শোনে না, অথচ মুনিবের কথা রাখে না, মুনিবের বিরোধিতা করে, এমন গোলাম রে পানির ভিতর চুবাইয়া মারা দরকার। স্বাক্ষর কইরা দিলাম আমি অমুক। এইবার যখন স্বাক্ষর কইরা দিছে রে ভাই, ওর বিচার ওর কাজেই খাটানো হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই বেঈমানে এমন ভাবে মরছে রে ভাই, নীল নদের ভিতরে চুবাইয়া চুবাইয়া আমার আল্লাহ কাদা মাটির ভিতরে চুবাইছে, কাদা মাটি ওর মুখের ভিতরে লেপটায় দিছে। যেই মুহূর্তে বলছিল, আল্লাহ আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও, আল্লাহ ওই মুহূর্তে বলেছিল, ও ফেরেশতা আর দেরি করিস না, তাড়াতাড়ি যার মুখের ভিতরে এক খাবলা মাটি ভরে দে। এক খাবলা মাটি ভরে দিছে মুখের ভিতর। আর তওবা করার সময় নেই। এই জন্য সময় থাকতে তওবা করতে হইব। ওর সময় তওবা করলে কাজ হইব না। অনেক মানুষ দেখবেন মৃত্যু সজ্জায় যখন পড়ে যায়, ছেলেরা দৌড় করে মসজিদের হুজুর নিয়ে এসে কই একটু তওবা করেন, যা বলেন, হ্যাঁ পড়েন পড়েন, আস্তাগফিরুল্লাহ। আর একজন আবার ফতুয়া দেয়, হুজুর আপনি কি এগুলি বোঝেন না? কি করা লাগবে? কানে কানে পড়ে দেন। তাই আছে না নাই? সময় থাকতে যদি তওবা না করো, অসময়ে
কাজ হবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, মুসা নবীর জামানায় এই বনি ইসরাইল বাসীরা এতগুলো বেঈমানি করছে রে ভাই। তার ভিতর কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, এ বন্ধুরা ভালো করে শুনে নাও। মুসা নবীর কথা 9টা মুজিজার কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা উল্লেখ আছে, তার ভিতরে একটা হলো মুসা নবীর হাতের লাঠি। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী যায় আমার আল্লাহর সাথে কথা বলে রে ভাই। এমন সময় এমন একজন ব্যক্তি মুসা নবীর কাছে কান্দে আর কয়, ও নবী গো আপনি কোথায় যান? বলে আমি তো আল্লাহর সাথে কথা বলতে চাই। এইবার ওই গোস্তের টুকরা যারা হাত নাই পাও নাই, ওই গোস্তের টুকরা কান্দে আর কয়, নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার আল্লাহ আমারে কেন বানাইছে, আমার আল্লাহ আমারে কেন বানাইছে নবী গো, আল্লাহর কাছে একটু জিগাইবেন। মুসা নবী কয় ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো। আমার আল্লাহ আমাদেরকে বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইয়াবুদুন। আল্লাহ বলছে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত চলবে কার? আল্লাহর। বন্ধুরা রে আমার গোস্তের টুকরা কান্দার কয়, নবী গো আমার আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজে আমার কোনো দাম নাই নবী গো, ভিক্ষা করা ছাড়া আমার উপায় নাই, আমার হাত নাই পাও নাই কোনো কিছুই নাই। মুসা নবী কয় আমি আল্লাহর কাছে জিগাবো। আল্লাহর কাছে যায় মুসা নবী কয়, আল্লাহ রাস্তার ভিতরে এমন একটা গোস্তের টুকরা যার হাত নাই পাও নাই সে কান্দার কয় তুমি তারে কেন বানাইছো? আল্লাহ কয় মুসা রে ওই গোস্তের টুকরা রে খবর দিয়া দিও আমি আল্লাহ তারে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। কোথায়? জোরে কোন। এইবার মুসা নবী আসে রে ভাই, গোস্তের টুকরা কান্দে আর কয়, নবী গো আমার আল্লাহ কেন বানাইছে শুনছেন নি? মুসা নবী কয় হ্যাঁ শুনছি। বলে কেন বানাইছে? মুসা নবী কয় গোস্তের টুকরা রে তোর কপাল গেছে পুইরা, পুরা কপালে বুঝি জীবনে জোড়া লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি সে তো আছে মদিনা পুরাম, কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। গোস্তের টুকরা কান্দার কয়, নবী গো আমার আল্লাহ কোথায় দিবে? বলে আল্লাহ তোমারে জাহান্নামে দিব। কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। কি বলছে? আচ্ছা এখানে যদি বলা যায় যে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন? সম্ভব? এইবার গোস্তের টুকরা বলতেছে আল্লাহ তোমারে জাহান্নামে দিব। কয় আলহামদুলিল্লাহ। তবে নবী গো আমি একটা জিনিস জানতে চাই। বলে কি? আল্লাহ আমারে জাহান্নামে দিব ঠিক আছে, কিন্তু কোন জায়গায় দিব? জাহান্নামে যে দিব
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এইবার গোস্তের টুকরা বলতেছে আমার জাহান্নামে দিবে, ঠিক আছে, কিন্তু জাহান্নামের কোন জায়গায় দিব? বন্ধুরা রে আমার মুসা নবী কয় এইটা তো জানি না, বলে একটু জিগায় আইসেন। এইবার মুসা নবী কয় আল্লাহ ওই গোস্তের টুকরা জানতে চাই, তুমি তারে জাহান্নামে দিবা, কোথায় দিবা? গোস্তের টুকরা জানতে চাইছে কোথায় দিবা। আল্লাহ কয় মুসা ওই গোস্তের টুকরা রে বইলা দিও আমি আল্লাহ ওরে জাহান্নামে দিব রে। এই জাহান্নামের একটা ছিদ্র আছে, এই জাহান্নামের ছিদ্র বন্ধ করব। এই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা ওরে সৃষ্টি করছি। আল্লাহু আকবার কও। আরে মুসা নবী যাইয়া কয় গোস্তের টুকরা রে আমার আল্লাহ তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। গোস্তের টুকরা কয় আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় গোস্তের টুকরা রে কারণ আমার বুঝে আসে না, তোরে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করব, তোরে জাহান্নামের ভিতর দিয়া জ্বালাইব, অথচ তুই বলতেছস আলহামদুলিল্লাহ, কারণটা কি? এইবার গোস্তের টুকরা কাঁদতে আর কই নবী গো, নবী গো, নবী গো, আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানেননি? এই সমাজের মানুষ আমারে দাম দেয় না, এই সমাজে আমার কোনো মূল্য নাই। আমি তো চিন্তা করেছিলাম আমার আল্লাহ আমারে কেন বানাইছে, আমার আল্লাহ আমারে স্মরণে রাখছে কিনা। ও নবী গো, জাহান্নামের একটা মাত্র ছিদ্র আছে, আমারে দিয়ে বন্ধ করব। আমার মতো সুখী আর কেউ হতে পারে না। আর আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো নবী, আমার আল্লাহ আমারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব। এই জন্য আমি গোস্তের টুকরা খুশি হয়ে গেছি, এই জন্য আমি মনে করি আমার জীবন ধন্য হয়ে গেছে। আবার বলে আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবারা এইবার মুসা নবী তাকায়া দেখে এই গোস্তের টুকরার গোস্তের টুকরা নাই, তার ডান হাতটা বের হয়ে যায়, বাম হাতটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করছে কার? জোরে কোন? এজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এমন সময় রাস্তার পাশে একটা মেয়ে কান্দার কয় নবী গো, নবী গো, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ। বলে কি দুঃখ? বলে আমার স্বামীটা আমারে রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়, আমার স্বামী আমারে তালাক দিতে চায়। ও নবী গো, এত বছর বয়স হয়ে গেছে আমি একটা বাচ্চা দিতে পারলাম না, আমার স্বামী আমারে আর রাখবে না। আমার স্বামী বলছে এই বছরে যদি আমার বাচ্চা না হয় আমারে তালাক দিব, আমারে হত্যা করতে চায়। একবার একটাবার আপনি নবী আমার মালিকের দরবারে একটু আমার জন্য একটা নালিশ দেন, মালিকের দরবারে আমার জন্য একটু দোয়া করে দেন। আপনি নবী যদি আল্লাহর কাছে বইলা দেন আমার আল্লাহ কবুল করবে। মুসা নবী এইবার তুর পাহাড়ে যাইয়া কয় আল্লাহ, যেই মা কান্দে একটা বাচ্চার জন্য, আল্লাহ তুমি আর বাচ্চা দিয়ে দাও, একটা বাচ্চা দাও রে মালিক, একটা বাচ্চা দাও। যদি না দাও ওই মেয়েটার কান্দন বন্ধ হইবে না, ওর স্বামী ওরে রাখবে না। আল্লাহ কয় মুসা রে তাড়াতাড়ি যাও, ওই মহিলারে খবর দিয়ে দাও, ওই মহিলারে বইলা দাও ওই মহিলার গর্ভে একটা বাচ্চাও নাই, একটাও নাই। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী আয়েশা বলে মা রে, ও মা তোমার তো বাচ্চা হইব না, আর কান্নাকাটি করার দরকার নাই, বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা, বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা, তোমার আর কান্নাকাটির দরকার নাই। এই মহিলা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কই জীবনের শেষ চিকিৎসা করলাম, নবীরে দিয়া দরখাস্ত লাগাইলাম, তারপরেও কাজ হইল না। ও মালিক রে, একটা বাচ্চা দিতে পারলাম না, আমার এই মুখটা আমার স্বামীরে কেমনে দেখাবো? বাড়িতে যাইয়া কানতে কানতে চোখের পানি দিয়া রুটি ভিজা যাই রে ভাই, রুটি বানায়। এ আমার মুরব্বীরা ভালো করে শুই না নাও, কোন কোন রেওয়াতে আছে 3টা, কোন কোন রেওয়াতে আছে 5টা। এই 5টা রুটি বানাইছে স্বামীর জন্য
রুটি রাইখা এই মেয়েটার যে বাগের রুটি নিজে না খাইয়া রুটিটা এবার সংরক্ষণ করছে কাপড়ের আঁচলে। এমন সময় একটা পাগলারে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। ওই পাগলা দরজার সামনে দাঁড়াইয়া ডাক মারছে, মা গো আমি আগে দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আর 7 দিন যাবত খালা খাই না রে, আমার একটু রুটি দাও, আমি সইতে পারি না। এইবার মহিলা নিজের খাউন নিজে না খাইয়া গো এই খাউন যখন দান কইরা দিছে রে, এইবার খাউনটা পাগলা হাতে নিয়ে খাইতেছে আর বলতেছে, ও মা আমার পেটের এত ক্ষুধা ছিল যে আমি সহ্য করতে পারলাম না, এলাকার ভিতর অলি গলিতে করলাম, আমারে কেউই খাউন দেয় নাই। ও মা আমারে খাউন দিছো, অথচ তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? এই মহিলাটা কান্দে। এইবার পাগলা কয়, মা আমারে তুই 3টা রুটি দিয়ে এমন ভাবে কান্দা কান্দা মালিকের দরবারে আমার নামে নোটিশ দেস। ও মা আমারে 3টা রুটি দিয়া মালিকের কাছে বিচার দেশ, এমন রুটির আমার দরকার নাই, এই রুটি আমি খাবো না, এই রুটি আমার দরকার নাই, এই রুটি আমার দরকার নাই, তোমার রুটি তুমি নিয়ে নাও। এইবার মহিলা কান্দার কয়, পাগলা রে আমি তোরে রুটি দিছি বিদায় কান্দি না, আমি রুটির জন্য কান্দি না, আমি রুটির জন্য কান্দি না। বলে কেন কান্দ? এই মহিলা কই, পাগলা আমি যেই জন্য কান্দি রে পাগলা, তোমার কাছে বলে লাভ হইব না। পাগলা কয়, আমি একটু শুনতে চাই। মহিলাটা কান্দে আর কয়, আমি কেন কান্দি জানো দি? আমার এতদিন হয়েছে, বিয়া হয়ে গেছে, বছরকে বছর পার হয়, আমার কোনো বাচ্চা নাই, আমার স্বামী আমারে রাখতে চাই না, আমার স্বামী আমারে অত্যাচার করে, এলাকার মহিলারা আমারে খারাপ কয়, এলাকার মহিলারা আমারে কষ্ট দেয়, আমার একটা বাচ্চা হয় না। এইবার পাগলা কয়, মারে মা কান্দিস না, আমারে 3টা রুটি দিছোস, আমি পাগলা তোর জন্য দোয়া কইরা দিলাম, আমার আল্লাহ তোরে 3টা সন্তান দান করবে। আল্লাহু আকবার কোন। মহিলা কই, পাগলা রে ও পাগলা আমার জন্য দোয়া করলে কাম হইব না, জীবনে যেই শেষ চিকিৎসা সেটাও কইরা আইছি। বলে কি চিকিৎসা করছো? বলে নবীর দরবারে গিয়েছিলাম, নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ বলেছে আমার তো কোনো সন্তান নাই। পাগলা এইবার মোনাজাতের ভিতর কান্দার কয়, আল্লাহ ওর সন্তান আছে কি না আছে আমি জানতে চাই না, আল্লাহ গো তুমি তারে 3টা সন্তান দিয়া দিবা। এলাকার অলি গলিতে ঘুরলাম, আমারে কেউই খাউন দেয় নাই রে আল্লাহ। এই মহিলাটা আমারে 3টা রুটি দান করে দিছে, নিজে না খাইয়া আমারে দান করছে। ও মালিক এই মহিলারে 3টা সন্তান তুমি দান কইরা দিবা। এই পাগলা যখন দোয়া কইরা দিয়া যাই রে ভাই, এইবার মহিলার 1টা নয় 2টা নয় 3টা সন্তান আমার আল্লাহ দান করছে। এই মহিলাটা এইবার মনের আনন্দে এইবার হাসতে হাসতে 3টা সন্তান লালন পালন করে, এইবার স্বামীর কাছে আদর পায়, গ্রামবাসী মহিলার আর কষ্ট দেয় না, মহিলাটা এইবার সুখী জীবন যাপন করে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন হাঁটা চলা ফেরা শিখে যায়, বড় ছেলেটা আম্মু আম্মু করে ডাকে। এই সন্তানগুলো নিয়ে মা জননী জঙ্গলের ভিতরে যাইয়া কাজ করতেছে। এমন সময় ওই জঙ্গলের পাশ দিয়া মুসা নবী হাইটা হাইটা তুর পাহাড়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী তুর পাহাড়ে যায়, এই মহিলা ডাক মারছে, নবী গো নবী গো চিনছেননি আমি কে? মুসা নবী কয়, কে গো মা কে? এইবার মহিলাটা কান্দে আর কয়, নবী গো আমি তো সেই কপাল পোড়া মহিলা, জানেননি আমি আপনার কাছে বলছিলাম মালিকের দরবারে একটু আমার জন্য দোয়া কইরা দিন, আমার জন্য বাচ্চা হয়। মুসা নবী কয়, মারে ও মা তোমার কোনো বাচ্চা নাই, তোমার কোনো বাচ্চা নাই, আমার আল্লাহ তোমারে বাচ্চা দিবে না। এই মহিলা কান্দার কয়, নবী গো আপনি বললেন আমার বাচ্চা নাই, অথচ আমার 1টা নয় 2টা নয় 3টা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার কম। মুসা নবী কি কয়, এটা কি সম্ভব? আল্লাহ বলছে ওর গর্ভে কোনো সন্তান নাই, আর ও বলতেছে 3টা হয়েছে। কি কও? বলতেছে নবী
দেখবেন নি আমার বাচ্চাগুলো? কয় দেখাও। আল্লাহ আকবার কোন। এইবার বড় ছেলেটারে ডাক মারছে রে, বড় ছেলেটা কয় মা গো, ও মা খাউন দাও। ছোট ছেলেটা হাঁটতে হাঁটতে আসতে যারা বলতেছে মা খাউন দাও। আরে পিচ্চি ছেলেটা ওয়াও করে কান্দে রে। মুসা নবী এই দৃশ্য দেখে আর থাকতে পারে না। মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। মুসা নবী আর তাকাতে পারে না রে ভাই। এইবার মুসা নবী দৌড়াইয়া যায়, তোর পারে যাইয়া ডাক মারে আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না। আমারে বললা ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ গো একটা চাইলাম দিলা না, অথচ ওই মহিলার 3টা সন্তান, কারণটা কি? আল্লাহ কই মুসা তুমি জানতে চাওনি? বলে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কই মুসা যদি জানতে হয় রে মুসা, ও মুসা পারবি নি আমি আল্লাহরে একটু দাওয়াত খাওয়াইতে? কি পারবেন? এইবার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক তুমি কি খাইবা? আল্লাহ কয় আমি একটু গোশত খাইবার চাই। কি খাবো? গোশত খাবো। আল্লাহু আকবার কোন। মুসা নবীকে গোশত খাইবা, একটা দৌড় মারছে। বন্ধুরা রে আমার মুসা নবী এইবার হরিণের গোশত নিয়ে আইছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী হরিণের গোশত নিয়ে বলে আল্লাহ গোশত চাইছো তোমার জন্য গোশত নিয়ে আইছি। আল্লাহ কই মুসা আমি কি এই গোশত চাইছিলাম নি? ও মুসা রে আমি তো এই গোশত চাই নাই। মুসা নবী কয় আল্লাহ তুমি কি দুম্বার গোশত খাইবা? আল্লাহ কয় না। মুসা নবী কয় আল্লাহ তুমি কি উটের গোশত খাইবা? আল্লাহ কয় না। মুসা নবী কয় তাহলে কিসের গোশত খাইবা? আল্লাহ কইতেছে আমি একটু মানুষের গোশত খাইবার চাই। কিসের গোশত? জোরে কোন। মানুষের গোশত খাইতে চাই। মুসা নবী কয় ঠিক আছে তুমি মানুষের গোশত খাইবা, আমি তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসবো। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা আরে ও মুসা মানুষের গোশত নিয়ে আসবা, আমার কাছ থেকে একটা পিয়ালা নিয়ে যাও। সুন্দর একটা পিয়ালা দেওয়া হয়, একটা চাকু দেওয়া হয়। মুসা নবীর একটা পিয়ালার চাকু দিয়ে আল্লাহ কয় মুসা রে একটু মানুষের গোশত দিবা, একটু মানুষের গোশত দিবা। এইবার মুসা নবী চাকু আর পিয়ালাটা নিয়ে দৌড় দিয়া নিজের বাড়ি চইলা যায়। এইবার এলাকার মানুষরা ডাক দিয়া কয় গ্রামবাসীরা রে ও গ্রামবাসীরা আর দেরি কইরো না, তাড়াতাড়ি আসো। তোমরা কারা কারা আল্লাহরে ভালোবাসো একটু হাত তুলে দেখাও। ওই হাত তুলছে না আপনাদেরকে বলেনি, মানে মুসা নবী ওয়াজ করতেছে। হ্যাঁ
মুসা নবী কয় কারা কারা একটু যাক, তবুও সে হাত তুলছে, সে বুঝাচ্ছে আল্লাহরে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমার ওই ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এইবার মুসা নবী কয় কে কে ভালোবাসো? সব জনগণ বলে আমরা সবাই ভালোবাসি। এইবার মুসা নবী কয় কওমবাসীরা রে পারবিনি আমার আল্লাহ যা চাই তাই দিতে। বলে হ্যাঁ তোমার আল্লাহ যা চাবে তাই দেব। মুসা নবী কয় তাড়াতাড়ি একটু গোশত দাও। বলে কিসের গোশত চাও? এইবার মুসা নবী চাকু বের কইরা কয় একটু মানুষের গোশত দাও। এইবার গ্রামবাসী কয় নবী গো আপনি পাগল হইছেন কবে থেকে? মানুষের গোশত কোনোদিন দেওয়া যাইব? আর নিজের শরীর নিজে কাটতে তাই গোশত দেওয়া যায় সম্ভব? মুসা নবী চিন্তা করছে এখন আবার কি বললাম, আল্লাহর তো কথা দিয়ে আইছি গোশত না। বন্ধুরা রে কারণ কয় আমি তো কোনো সাধারণ মানুষ না, আমিও তো তাওরাতের হাফেজ। এইবার মুসা নবীর কাছে আমার আল্লাহ জানায় দিল যাও 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 কারণকে বলো যাকাত দিতে। কি দিতে? সম্পদ যেহেতু বানাইছে তাহলে কি দিতে হবে? জোরে কোন? যাকাত। যাকাতের দরকার আছে না নাই? মুসা নবী যাইয়া কয় ও ভাই কারণ রে এত সম্পদ বানাইছো, আমার আল্লাহ বইলা দিছে যাকাত দিতে। বলে কেমনে দিতে হইব? বলে 3 ভাগের 1 ভাগ দাও। 3 ভাগের 1 ভাগ। আমাদের 40 ভাগের 1 ভাগ দিলেই তো আমাদের খবর হয়ে যায়। আর মুসা নবীর জামানায় বলতেছে 3 ভাগের 1 ভাগ যাকাত দাও। এবার কারণ বলতেছে 3 ভাগের 1 ভাগ যাকাত দিলে তাহলে শেষ হয়ে যায়। এটা কোন কথা হইলো? দরকার নাই। চিন্তা করতেছে এই নবী যদি বাইসা থাকে এই যাকাতের লেগের প্রতিদিন এসে আমার কাছে বলবে, অতএব রাস্তার কাটা দূর করতে হবে। কারণ বুদ্ধি করতেছে মুসা নবীর আগে শেষ করতে হবে। কি করতে হবে? মারতে হইব। মুসা নবী যদি শেষ হয়ে যায় তাহলে এলাকার আমি হবো হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী কই ভাই কারণ রে যাকাত দিতে হইব 3 ভাগের 1 ভাগ। কারণ কই না 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 সম্ভব না, এই মুহূর্তে আমি কোনো যাকাত দিতে পারবো না। বলে কেন দিবা না? বলে এই সম্পদ তো আমি বানাইছি, এটা তোমার মালিকে আমারে দেয় নাই। নাউজুবিল্লাহ কর। এইবার মুসা নবীর মনটা বেজার রে ভাই। মুসা নবীর মনটা বেজার করে যখন আসে রে বন্ধু, আর এই বেঈমান মুসা নবীরে মারার জন্য এইবার গ্রামের ভিতর গুইরা গুইরা একটা খারাপ মহিলারে তালাশ করে। এই মহিলারে কয়া দেয় ও মহিলা তোমার তো কোনো কিছুই নাই, ভালো পরনের একটা কাপড় নাই, ঘরে কোনো খাওন নাই, তোমার ঘরে একটা ভালো কাপড় নাই। আজকে যদি আমার কথা শোনো তোমার একটা নয় 2টা নয় 12টা স্বর্ণের বার দেব। 12টা, যার একটা হলেই লাইফ কেটে যাবে রাজত্ব হালে, আর সে 12টা দিতে যাচ্ছে। বলে কি করতে হইব? বলতেছে মুসা নবী যেখানে ওয়াজ করব তুমি যায়া ওইখানে বলবা মুসা নবী আমার সাথে জিনা করছে। কি করছে? জিনা করছে। এই কথা যদি বলো তাহলে জেনার শাস্তি মুসা নবী ওয়াজ করছে পাথর মাইরা হত্যা করে দাও। কি মাইরা? তার বিচার দিয়ে তারই মারা যাবে। দেখেন কি বুদ্ধি ভাই করছে। বিচার করবে কে? সবকিছুর মালিক কে? ফয়সালা করে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার এই বনি ইসরাইলরা এত খারাপ ছিল রে ভাই। এই বনি ইসরাইলের মানুষগুলো নবীরে এত কষ্ট দিছে রে বন্ধু, এত পরীক্ষা করছে, এত কষ্ট দিছে। আমি একটা নমুনা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি, ভালো করে শুই না নাও। মুসা নবীরে এরা অপবাদ দেয়, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিল, মুসা নবীর বিরুদ্ধে তারা কৈফত সারা গ্রামের ভিতর রটাইছে। মুসা নবীর রোগ আছে রে, মুসা নবীর সাদা রোগ আছে,
মুসা নবীর গায়ে সাদা রং আছে, যার কারণে মুসা নবী আমাদের সামনে কাপড় খোলে না। আরে মুসা নবী যেটা পছন্দ করে না রে ভাই, ওই জামানায় বনি ইসরায়েলের লোকজনগুলো একই সাথে নারী পুরুষ গোসল করত নদীতে যাইয়া। এই গোসল করতে যাইয়া তারা কাপড়গুলো খুইলা উলঙ্গ হয়ে গোসল করত। মুসা নবী এটা পছন্দ করতো না, কারণ যদিও কাপড়ের অভাব ছিল তারপরেও এটা পছন্দ করতো না। মুসা নবী একা একাকি নির্জনে যা গোসল করতো। এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার এলাকাবাসীরা মুসা নবীর বিরুদ্ধে কথা বলল, মুসা নবীর রোগ আছে রে, মুসা নবীর রোগ আছে। কয়েকটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দেয় রে বন্ধু, বনি ইসরাইলের লোকজনের ভিতরে এটা খবর আনাগোনা শুরু হয়ে যায়। মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দিছে গো, আল্লাহ কয় না না না, এটা হইতে পারে না। যেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা আমি রাখতে পারবো না, আমি আল্লাহ প্রকাশ করে দিতে চাই মুসা নবীর এই রোগ নাই। আরে মুসা নবী যখন জঙ্গলের ভিতরে গোসল করতে যায় রে ভাই, মুসা নবী জঙ্গলের ভিতরে যায়, ডাইনে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। মুসা নবী এইবার পরনের কাপড়টা খুইলা একটা পাথরের উপরে রাইকা যখন নদীর ভিতরে নামছে রে বন্ধু, মুসা নবী গোসল করে রে বন্ধু, আমার আল্লাহ হুকুম দিয়া দেয় পাথর, ও পাথর আর দেরি করা যাইব না। মুসা নবীর গোসল শেষ হইলে মুসা নবীর কাপড় নিয়ে তুমি চইলা যাইবা। পাথর কথা শুনবে কার? জোরে কোন? পাথর কথা শুনে কার? আরে পাথরে কিন্তু কান্দের ভাই, পাথরের ভিতরে কিন্তু জান আছে রে বন্ধু, আমরা বুঝি না। কারণ আমার আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর, অন্য কিছু কিন্তু হবে না। আপনারা মনে করছেন যে জাহান্নামের ভিতর দিয়ে আমার পড়াবে না, কাষ্ঠ খড়ি দিয়ে যেমন আমরা চুলায় আগুন জ্বালাই, ঠিক মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। আরে এইবারে পাথর রে আমার আল্লাহ জ্বালায়া দেয় পাথর। আমার মুসার যখন গোসল শেষ হইয়া যাইব রে, তুমি কি করবা? এইখান থেকে চইলা যাইবা, আমার মুসার কাপড় নিয়া দে, আমার মুসার কাপড় নিয়া যেই বনি ইসরাইল বাসীরা মুসা নবীর বিরুদ্ধে আলোচনা করেছে, মুসা নবীর বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলেছে তাদের সামনে চইলা যাইবা। আরে মুসা নবী যখন গোসল সারছে রে ভাই, মুসা নবী এইবার নদীর পারে দাঁড়াইছে, কাপড় নিতে যায়, কাপড় ধরতে পারে না, পাথর চইলা যায়, আরেকটু যায়, মুসা নবী আরেকটু যায়, আর ধরা যায় না, কারণ পাথর তো ধরা দিবে না। পাথর কার কথা শোনে? পাথর যখন কাপড় নিয়ে দৌড় দেয়, মুসা নবীর কাপড় নাই, মুসা নবী কান্দে আর কয় পাথর আমার উপর কেন তুমি এরকম আক্রমণ শুরু করলা? এই বনি ইসরাইল বাসীরা আমার বিরুদ্ধে এত কথা বলে, আবার তুমি আমার কাপড় নিয়ে যাও, কারণটা কি? পাথর কথা শোনে না, পাথর যাইতেই তাকে মুসা নবী পিছনে পিছনে যায়। আরে মুসা নবী কান্দে আর কয় পাথর রে, পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে। মুসা নবীর কাপড় দেওয়া হয় না, পাথর শুধু যাইতেই থাকে। যাইতে যাইতে যেই বনি ইসরাইল বাসীরা মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলছে তাদের সামনে দিয়ে পাথর ঘুরতে ঘুরতে মুসা নবীরে ধরা দেয়। সবাই দেখে আর কয় আমরা যারা বলছিলাম মুসা নবীর এই রোগ আছে রে, তাকায়া দেখো মুসা নবীর এই রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল বাসী বোঝে না রে ভাই,
মুসা নবী যেই কালেমার দাওয়াত দেয়, মুসা নবী যেই কথাগুলো বলে, ওদের ভিতর সবাই কিন্তু মানতে পারে না, কিছু লোক মানে। ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, হারুন আলাইহিস সালাম ছিল মুসা নবীর সাথে, ভালো করে শুইনা নাও। এরা দুইজন মিলিয়ে যখন বুঝাইলো তারপরেও বুঝ আসে না মুসা নবীকে, এরা মানে না রে ভাই। মুসা নবী এইবার তাদেরকে বুঝাইলো, তোমরা যদি আমার আল্লাহর কথা না মানো আমার আল্লাহ গজব দিব। কয় না না, হতে পারে না। মুসা নবী যায়া কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, এই বনি ইসরাইলের মধ্যে আমি এত বুঝাইলাম, সবচাইতে বেঈমান লোক ফিরাউন, এই ফিরাউনরে আমি এত বুঝাই, ফিরাউন তো বোঝে না। আল্লাহ কয় বোঝে না, আবার দাওয়াত দাও। আমি আল্লাহ তোমারে বইলা দিলাম, তুমি শুধু ইনভাইট করবা। মুসা নবী যাইয়া ফিরাউনের বুঝায়, ও ফিরাউন আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি কি করো, কালেমা পড়ো। ফিরাউন কয় না না, হইতে পারে না, আনা রব্বুকুমুল আলা, জোরে কন নাউজুবিল্লাহ। আরে ফিরাউন মানে না, টাঙ্গাইল জেলা মুশুরিয়া বাসীরা ফিরাউন মানে না। মুসা নবী এইবার মালিকের দরবারে গভীর রাত্রে কান্দার কয় আল্লাহ এত বুঝাইলাম, সে তো বোঝে না, নিজেকে নিজে খোদাই দাবি করে। আল্লাহ কয় মুসা এখন তুমি কি চাও? আল্লাহর কাছে মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি গজব দাও, এই বেঈমানের মুখটা আমি দেখতে চাই না। আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা আগামীকাল দাওয়াত দিবা, আগামীকাল দাওয়াত দিবা, আগামীকাল দাওয়াত দিবা। যদি সে কালকে দাওয়াত না মানে আমি আল্লাহ গজব দিয়া দেব রে, আমি আল্লাহ গজব দেব। আমার বাজান ভালো করে শুই না নাও, কিতাবের